আওয়ামী লীগ তার মূলনীতিটাকে সংবিধানে অনুবাদ করছে, এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এক। আর প্রশ্ন নাম্বার দুই আচ্ছা, হচ্ছে, তাহলে উত্তরটা দিয়ে নিই, জি জি আমাদের স্যার, জি বুঝতে স্যার, সুবিধা জি হবে। স্যার বলেন স্যার। আপনার কি মনে হয় যে 1972 সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল, হুম হুম। সেই সংবিধানে সে অন্য কারো আদর্শ ওখানে যুক্ত করে দিয়েছিল? অন্য কেউ আপনার কি কি, মনে হয়? অন্য কেউ কি সে সময় ছিল স্যার? মানে গণপরিষদের মানে মধ্যে এটা এক কি সুরজি সম্ভব যে সেনগুপ্ত। আওয়ামী লীগ তার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, না খালেদা আমার কথাটা শুনুন। স্যার, হ্যাঁ, স্যার, বলুন বলুন, আবার শুনি একটু। না স্যার, এটা হচ্ছে যে অন্য কেউ বলতে তো এক সুরজি সেনগুপ্ত, গণপরিষদের কথা যদি আমরা ধরি। হ্যাঁ, না, তিনজন ছিল, তিনজন হ্যাঁ ছিল। তিনজন, ওই মানে হ্যাঁ গণপরিষদে হ্যাঁ আওয়ামী লীগের বাইরে তিনজন ছিল। হ্যাঁ। এবং সরঞ্জিৎ সেনগুপ্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেননি, এটাও আমাদের মনে রাখতে হবে। জি। তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না, করেনি 72-এর সংবিধানে। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে, এবং অনেকেই বলেন, মানে আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে যে 72 সালের সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল। হুম তো আওয়ামী লীগের আদর্শ ছিল না, সেটাই তো আমি বলছি। হুম যে আপনি 1970 সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখার, হুম। কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করব। বরঞ্চ 71 সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করেছি, এটা হুম সামাজিক হুম চুক্তি। হুম। সামাজিক চুক্তিটা কি, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সুবিচার। নিশ্চিত করে, এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি। রাইট। তারপর আপনি হঠাৎ করে 72 সালে এসে আপনাদের মনে হলো যে না, আরো চারটা জিনিস আমাদের কোথাও থেকে আবিষ্কার করতে হবে, ওই তিনটা আমরা ফেলে দিচ্ছি। হুম ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে, আপনি বাংলাদেশের সংবিধানটা 72 সালের সংবিধান নিয়ে দেখুন, ওখানে উল্লেখ নেই। হুম। না বাংলাদেশের এটা প্রথম একদমই, সংবিধানের প্রতিশ্রুতিকে এটা এটা একদমই ঠিক কথা অস্বীকার বলছেন। করা হয়েছে। কিন্তু স্যার সাম্য তাহলে মানবিক, আসুন, সাম্য তাহলে মানবিক মর্যাদার সুবিচার, সামাজিক সুবিচার তো ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের সাথে সাংঘর্ষিক না। দুইটা তো একটা তো এন্টিথিসিস সাংঘর্ষিক না। হওয়ার প্রয়োজন নেই তো। আচ্ছা। আর সাংঘর্ষিক হওয়ার প্রয়োজন নেই, আপনি আপনি বলুন যে আপনি ধরুন 72 সালের সংবিধান যখন তৈরি করা হলো, হুম। তারপরে কি একটা গণভোট হয়েছিল? নো। না, হয়নি। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে যে এটা ম্যান্ডেটটা নাই, আসলে ম্যান্ডেটটা, প্রথমত ম্যান্ডেটটা নাই। কারণ 70 সালের যে নির্বাচন, হুম হুম সেই নির্বাচন আসলে পাকিস্তানের সংবিধান করার জন্য। আচ্ছা হুম আচ্ছা, তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটা সংবিধান করার জন্য তো ম্যান্ডেটটা দেওয়া যায়, হুম কিন্তু গণপরিষদের সদস্য কেবলমাত্র পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইলেক্টেড মেম্বাররা ছিল না, হুম হুম প্রভিনশিয়াল অ্যাসেম্বলির মেম্বাররা ছিল। হুম হুম। প্রভিনশিয়াল অ্যাসেম্বলির মেম্বারদেরকে 1970 সালে কি বাংলাদেশের মানুষ সংবিধান লেখার ম্যান্ডেট দিয়েছিল? দেয় নাই স্যার, দেয়নি তো। দেয় নাই। তাহলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সে ম্যান্ডেট কি অর্জন করলো? মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শুধুমাত্র কেন আওয়ামী লীগই এই ম্যান্ডেট পাবে? কেন হুম বাংলাদেশের যে অন্য শক্তিগুলো লড়াই করেছে হুম হুম। তারা কেন সেই ম্যান্ডেটটা পাবে না? যুদ্ধই যদি, মুক্তিযুদ্ধে যদি আমার ম্যান্ডেট হয়, সেই ম্যান্ডেট তো ন্যাপের আছে, সেই ম্যান্ডেট সিপিবির আছে, সেই ম্যান্ডেট অন্যান্য সংগঠনের আছে, তাই না? রাইট। সেই তাহলে আপনি, না এটা মানে এটা আপনি এটা এটা কমপ্লেক্সিটিটা বুঝতে পারছেন। স্যার এটা একদম পরিষ্কার আমি বুঝতে পারছি স্যার। এটা এখন পরীক্ষা দিলে স্যার আপনার কাছেও আমি হয়তো ভালো নাম্বারই পাবো। কিন্তু স্যার আপনি আমাকে একটু এইটা বলেন তো স্যার, আপনি এই সবসময় ভালো নম্বর পেয়েছেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার, এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার, এই যে 24-এ এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা, আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইলো, এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, এটার মধ্যে তো আমাদেরও অংশগ্রহণ ছিল, ছোট হইতে পারে, বিএনপির অংশগ্রহণ ছিল, বড় হইতে পারে, ছোট হইতে পারে, অনেকের অংশগ্রহণ করেছিল। কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে, এই বৈষম্য বিরোধী ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে, তাদের মতো করেই সংবিধানটাকে চালাইতে বলতেছে, এই ম্যান্ডেট তাদের কে দিল? তারা এই ম্যান্ডেট কই পাইলো? না 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 না, এক্ষেত্রে খালেদ, বুঝতে আপনি ভুল করছেন। আমি তো বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি নই। কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে, 9 জনের একজন, হুম হুম তাই না? হুম হুম। মানে যদি 10 জন হইতো তাহলে ইজিলি বলতে পারতো, অঙ্কটা সহজে 10%। রাইট। তো এখন তো 11%, রাইট। তাই তো? হুম হুম শুধু 11%। হুম আমি যে সংখ্যাগুলি বললাম না, হুম প্রায় 1 লাখের মতো লোক এসে করেছে, এরা হুম কি আহ, সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত? হুম তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে, কি ধরনের সংস্কার, তারা সংবিধানের বিষয়টা আমি বলতে পারি। আমাদের কাছে যারা কথা বলতে হুম এসছে যে প্রতিষ্ঠানগুলোর থেকে, আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশনদের ডেকেছি, হুম তারা এসছেন, বলেছেন। ফলে যেটা হয়েছে
দিচ্ছে, ওই যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে, আমার কাছে এরকম কোনো নির্দেশ আমি পাই নাই। আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রজ্ঞাপন যে আমাদের টার্মস অফ রেফারেন্স, মানে লিগালিস্টিক্যালি স্পিকিং জি টার্মস অফ রেফারেন্সটা হচ্ছে খুব সিম্পল। এক নাম্বার হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা, যা করতে গিয়ে আমরা, খালিদ, আমরা 121টি সংবিধান পর্যালোচনা করেছি। হুম আমাদের গবেষকরা, আমাদের কমিশন সদস্যরা, আমি নিজে, হুম বাংলাদেশও 121টি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার জন্য। হুম যেমন ধরুন কি কি বিষয় দেখেছি, বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা, কারণ অনেকেই বাইক্যামেরাল পার্লামেন্টের কথা হুম বলেছে। হুম এই যে এক বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল, হুম এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখার চেষ্টা হুম হুম করেছি। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা করা, আমরা করে তার, এবং পর্যালোচনা তো কেবলমাত্র আপনার একটা মানে একটা বই পর্যালোচনার মতন তো নয়, হুম একটা সংবিধান একটা জাতির দলিল, হুম সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্যে দিয়ে। হুম সেই ঐতিহাসিক পটভূমিকাটা আমাদের বুঝতে হয়েছে, সেটা পর্যালোচনা করেছি। এর পরের অংশটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেব। হুম হুম হ্যাঁ, আমরা সুপারিশ দেবো, আমাদের ম্যান্ডেটের বাইরে কিছু নাই। হুম তো সুপারিশটা কি আমরা নিজেরা 9 জন বসে তৈরি করছি? হুম হুম। এর মধ্যে একজন ছাত্র সদস্য কি আমাদেরকে বলে দিচ্ছেন? না, তা তো হচ্ছে না। আচ্ছা স্যার, এটা হচ্ছে open আমি দর্শকের মধ্যে প্রশ্নটাকে একটু দিয়ে। রিফ্রেশ করি স্যার। এইরকম সংস্কার করতে স্যার, আমি কিন্তু আগেই বলে রাখি, আমার কিন্তু এগুলি আমার প্রশ্ন না স্যার। লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা, আমি আপনার এই প্রশ্ন করতেছি দেখা। হাওয়েভার, আমি 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 যেটা জানতে চাই স্যার, এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেয়ার দরকার ছিল? একটা রাজনৈতিক না, দল না, যারা না, খালেদ, মেন্টেন। খালেদ, স্যার এইখানে আপনি ভুল করছেন। স্যার লেজিটিমেসি, লিগ্যালিটি এবং আপনি যদি বলেন যে ভোট, হুম হুম ভোটের কথা বলছেন তো, জি স্যার, 3টা নির্বাচন দেখেন নাই? দেখছি স্যার। নির্বাচন তিনটা হয় নাই। নির্বাচন দেখেছেন? নির্বাচন হয় আপনিও নাই। দেখেছেন, আমিও দেখেছি। নির্বাচনই হয় নাই। তাহলে নির্বাচন, ওই নির্বাচনের ম্যান্ডেট দিয়ে তো শেখ হাসিনা দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশের সমস্ত কিছু ত্রাতা, কর্তা, হোয়াট এভার শি ওয়ান্টেড টু বি। তাহলে আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিসের ভোট আমাকে একটু বলেন তো? 9 মাসের হুম 90-এর গণ আন্দোলন কিসের ভোট আমাকে হুম একটু বলেন তো? এরশাদ সাহেব যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন, হুম আপনি কি তার সাথে থাকতেন? হুম যে না, এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন। হুম হুম শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল 1990 সালের হুম ডিসেম্বর মাসে, ওটা কিসের ভোট আমাকে একটু বলেন তো? ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না। রাইট। কারণ কি জানেন, বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে। হুম হুম সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে। হুম একটা হচ্ছে নির্বাচন, হুম যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয়, তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে, তখন পার্টিগুলো ম্যান্ডেট পায়। হুম হ্যাঁ, ম্যান্ডেট টু গাভার্ন। হুম আর তারা তো মনে করেন লাইসেন্স টু রুল। হুম তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে দিয়ে, যখন হুম গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে। হুম যখন শাসক শ্রেণী, হুম বিশেষত শাসক গোষ্ঠী, বিশেষ ক্ষমতায় থাকা লোকজন, হুম তারা যখন এটাকে একটা ক্লায়েন্টেলিস্ট নেচার, একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে, চুরি, হুম চৌর্যবৃত্তি, আর কিছুই না। হুম তো তখন আপনার বৈধতাটা কোথায়? জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে রাজপথে, কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয়, কখনো গণঅভ্যুত্থানে। বৈধতাটা হচ্ছে ওই জায়গায়। এই সরকারের বৈধতা হুম। হচ্ছে ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। না স্যার, সেটা যেই স্যার। অর্থে শাহাবুদ্দিন সাহেব, না শেষ করতে জি দিন, যে জি স্যার। অর্থে শাহাবুদ্দিন সাহেব, হুম হুম বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা ছিল যে উনি যদি প্রধান বিচারপতি হন তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। হুম। বাংলাদেশে একটা সংবিধানের শুধু সংশোধনী করা শাহাবুদ্দিন হয়েছে সাহেবের জন্য। এটা বৈধতা দেওয়ার জন্য। শাহাবুদ্দিন আপনি সাহেবের জন্য। ক্যালকুলেট দেখুন। রাইট। তাহলে আমরা ওইটাকে বৈধ বললাম কেন? বৈধ বললাম কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা 90 সালের রাজপথে প্রকাশিত হয়েছে। স্যার, আমি স্যার এই আলোচনাটা স্যার আসলে আরেকটু ক্লাসরুম, আরেকটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে স্যার আমার আলাদা করে বুঝতে হবে। আমি শুধু অল্প করে একটু জানতে চাই যে স্যার, মানে ঘটনাটা হইল যে